আসসালামু আলাইকুম। শাহেখ, আমি ঢাকা থেকে বলছি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। শাহেখ, বাংলাদেশে এক সুফি আকীদাধারী বক্তা এক চ্যানেলে লাইভে এসে দাবি করেছেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেছেন এবং সাহাবীদের সাথে জাগ্রত অবস্থায় হ্যান্ডশেক করেছেন। এগুলো আবার অনেকে বিশ্বাস করছে। আমার প্রশ্ন হচ্ছে, এসব বিষয়ে বিশ্বাস করা কি জায়েজ? জাযাকাল্লাহু খাইরান। যে ব্যক্তি বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখছে, সে হচ্ছে সুফি গুমরাহ। সুফি গুমরাহ, পথভ্রষ্ট। এবং যারা এগুলো বিশ্বাস করবে তারা হচ্ছে হ্যাঁ পথভ্রষ্ট। যেই ব্যক্তি এ কথা বলেছে সে নিজে গুমরাহ, দাল্লুন মুদিল্লুন, আর অন্য অসংখ্য মানুষকে গুমরাহকারী, পথভ্রষ্টকারী। আর যে ব্যক্তি নিজে গুমরাহ আর অন্যকে গুমরাহ করে সে হচ্ছে মাগদুব আলাইহিম, আল্লাহর গজব প্রাপ্ত। সুতরাং এই বক্তা যে বলছে আমি জাগ্রত অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, সে হচ্ছে মাগদুব আলাইহি। জি, তার কাছে কিছু এলেম আছে, মানুষকে ধোকায় ফেলে রেখেছে। আর জনগণ মূর্খ, যারা ছাগল, তারা হচ্ছে, যারা এগুলো বিশ্বাস করে গাঁজাখড়ি কথা, তারা হচ্ছে দলিন। জি। আর সূরা ফাতিহাতে দলিন হওয়া থেকেও পানা, আল্লাহ তুমি দলিন বানায়ও না, আর মাগদুব আলাইহিম গজব প্রাপ্ত বানায় না। এই দুটো দলের কথা বললাম। তো এইখানে এই বক্তা হচ্ছে মাগদুব আলাইহ, আর এই বক্তার অনুসারী যারা বিশ্বাসী তারা হচ্ছে দলিন। হবেন কি? আনআমতা আলাইহিম, আল্লাহ যাদেরকে তুমি পুরস্কৃত করেছে ওদের দলে শামিল করো। তারা হচ্ছে কোরআনে কারীমের অনুসারী, রাসূলুল্লাহ সুন্নাহর অনুসারী, সাহাবায়ে কেরাম, মানহাজে সালাফের অনুসারী। জি। আসসালামু আলাইকুম স্যার। আমি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। এই ধরেন আমরা ঘরের মধ্যে আমি, আমার হাজবেন্ড আর ছেলে এখন সকাল সন্ধ্যা আমলগুলি করি, বা বাথরুম থেকে বের হওয়ার পর দরজা লাগানো আমলটা বা সদর একটু দরজা জোরে বলেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ, জোরে বলেন। বলছিলাম যে সকাল সন্ধ্যা যে আমলগুলা করি বা সদর দরজাতে যে বের হই, আসা যাওয়া করি, আমলগুলা করি বাথরুমে লাগানো, এখন আমি করি, আমার ছেলে করে, কিন্তু আমার হাজবেন্ড করে না। সে সারাক্ষণ ইউটিউব দেখি, কিছু বললে রাগারাগি করে বা আমি অনেক সময় কষ্ট পাই। এতে কি আমাদের ঘরে কোনো ক্ষতি হইতেছে, বা ছেলেটা এরকম একটু করতেছে, ইউটিউবে কার্টুন টুটুন দেখে, এখন আমি কি করবো এটা নিয়ে? নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে। জি। আপনি আল্লাহর জিকির আজকার করেন, ফরজ জিকির আজকার 5 ওয়াক্ত সালাত, তারপরে নফল জিকির আজকার করেন। আপনার ছেলেকে যতটা তরবিয়ত দিতে পারেন আপনি একজন মা হিসাবে, সেটা আপনি আপনার দায়িত্ব পালন করেন, ততটুকু আল্লাহ জিজ্ঞেস করবেন। আর আপনার স্বামী পালন করেন না ফরজ জিকির, মানে 5 ওয়াক্ত সালাত পড়ে না, তারপরে সুন্নত নফল জিকির আজকার করে না, সে এগুলোকে খারাপ মনে করে, তার আমল নিয়ে সে তার রবের কাছে যাবে। আল্লাহ যেন তাকে হেদায়েত দান করে, এই দোয়াই করতে থাকবেন। এর আগে বহুবার বলেছি, আপনাকে এর আগে প্রশ্ন করেছেন। সুতরাং বারবার তার কথা আর বলার প্রয়োজন নেই। দোয়া করেন, আল্লাহ যদি হেদায়েত করেন তো আলহামদুলিল্লাহ, না হেদায়েত করেন তবু আলহামদুলিল্লাহ। কারণ আপনার স্বামীর চাইতে অনেক ভালো, আপনার চাইতে অনেক ভালো আপনার আসিয়া। আসিয়া ফেরাউনের স্ত্রী। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হেদায়েত, তার স্বামী ফেরাউন হেদায়েত হয়নি। তো আসিয়ার স্বামী যদি হেদায়েত না হয় তো আপনার স্বামী, আপনি কোথায় আর আসিয়া কোথায়? নূহ আলাইহিস সালাম নবী, তার ছেলে হেদায়েত হয়নি, কোথায় নূহ আলাইহিস সালাম? সুতরাং যদি কোনো মুসলিম ভাইয়ের ছেলে, আপনার ছেলে হেদায়েত না, আলহামদুলিল্লাহ, আরে আমার চাইতে কত শ্রেষ্ঠ তিনি নবী। তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চাচা আবু তালেব হেদায়েত হয়নি। আবু লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস। অন্য কোন কাফের সম্পর্কে আছে 2 হাত ধ্বংস? কিন্তু নবীর চাচা সম্পর্কে আল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই নবীর চাচা আবু লাহাবের 2 হাত ধ্বংস, অথবা সেও ধ্বংস। কোরআনে যে কত তেলাওয়াত হইতে আছে, আর কত তেলাওয়াত হয়েছে, আর কত কিয়ামত পর্যন্ত তেলাওয়াত হইতে থাকবে, বোঝা গেছে। আল্লাহর হিকমত আল্লাহ ভালো জানেন কাকে হেদায়েত করবেন আর কাকে করবেন না। আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ আপনাকে হেদায়েত করেছে। আল্লাহ শুকরিয়া আদায় করেন যে ছেলেটা আলহামদুলিল্লাহ আছে, আপনার আয়ত্তে আছে। যথাসাধ্য আপনি ছেলেটাকে ইসলামিক তরবিয়ত দেওয়ার চেষ্টা করেন। আর বাকি কেউ যদি হেদায়েত না হয়, ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা, সে নিজেকে ধ্বংস করবে, নিজের ক্ষতি করবে। ওয়ালা ইয়াদুরুল্লাহ, সে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবেন না, আপনারও কোনো ক্ষতি করতে পারবেন না। আল্লাহ আপনার হেফাজত করেন।